আপনি কি কখনো ভেবে দেখেছেন যে একজন নারী আপনাকে ঠিক কোন মুহূর্তে সবচেয়ে বেশি মনে করেন? এর পেছনে কিছু গভীর মনস্তাত্ত্বিক কারণ রয়েছে। প্রায়শই দেখা যায় আপনি যখন কারো থেকে দূরে সরে যান, ঠিক তখনই সে আপনার অভাব সবচেয়ে বেশি অনুভব করতে শুরু করে। অথচ আপনি যখন তার কাছাকাছি বা সবসময় সহজলভ্য থাকেন, তখন আপনার উপস্থিতি হয়তো ততটা গুরুত্ব পায় না। এটি কোনো সাধারণ ঘটনা নয়, বরং মানুষের মনস্তত্ত্বের এক জটিল খেলা। আজ আমরা সেই গোপন সূত্রগুলো সম্পর্কে জানব, যা ব্যবহার করে একজন নারী সত্যি সত্যি একজন পুরুষের অভাব বোধ করেন। এই কৌশলগুলো সরাসরি তার আবেগ এবং চিন্তার জগতে প্রভাব ফেলে। 1 নম্বর, হঠাৎ অদৃশ্য হয়ে যাওয়া। আপনি যদি কারো জীবনে সবসময় উপস্থিত থাকেন, তবে তার মস্তিষ্ক আপনাকে একটি স্বাভাবিক অংশ হিসেবে ধরে নেয়। কিন্তু যদি কিছুদিনের জন্য আপনি যোগাযোগ কমিয়ে দেন বা নিজেকে আড়ালে রাখেন, দেখবেন তার মনে আপনার জন্য এক ধরনের অস্থিরতা তৈরি হয়েছে। সে ভাবতে শুরু করবে, মানুষটা কোথায় গেল? আমি কি তার কাছে আর আগের মতো গুরুত্বপূর্ণ নই? এটাই হলো অভাবের নীতি বা স্কারসিটি প্রিন্সিপাল। যে জিনিস সহজে পাওয়া যায় না, তার মূল্য মানুষের কাছে স্বাভাবিকভাবেই বেড়ে যায়। যেমন আপনি যদি প্রতিদিন তার সাথে কথা বলেন, কিন্তু হঠাৎ করে 3-4 দিন কোনো যোগাযোগ না করেন, তখন তার মনে আপনার অনুপস্থিতি নিয়ে নানা প্রশ্ন জাগবে। 2 নম্বর, নিজের জীবনে মনোযোগ দেওয়া। নারীরা স্বাভাবিকভাবেই সেই সব পুরুষের প্রতি বেশি আকর্ষণ বোধ করেন যাদের নিজের জীবনে একটি নির্দিষ্ট লক্ষ্য এবং প্যাশন আছে। আপনি যদি তার একটি মেসেজের উত্তর দেওয়ার জন্য সবসময় মুখিয়ে থাকেন, তাহলে অজান্তেই আপনি নিজের গুরুত্ব কমিয়ে ফেলছেন। এর পরিবর্তে যখন আপনি নিজের কাজ, লক্ষ্য পূরণ এবং ব্যক্তিগত উন্নয়নে ব্যস্ত থাকবেন, তখন সে আপনার সেই ব্যস্ততার প্রতি আকৃষ্ট হবে এবং আপনার মনোযোগ পাওয়ার জন্য সেই আগ্রহী হয়ে উঠবে। রহস্যটা এখানেই যে মেয়েরা আপনার সার্বক্ষণিক উপস্থিতির চেয়ে আপনার মূল্যবান অনুপস্থিতিকে বেশি মিস করে। আপনি কি চান সে সারাক্ষণ আপনার কথা ভাবুক? তাহলে নিজেকে সবসময় সহজলভ্য করে রাখবেন না, বরং এমন একজন হয়ে উঠুন যাকে দেখে তার মনে হবে, এই মানুষটি কে, যার জীবনে এত কিছু ঘটছে। 3 নম্বর, আবেগের রোলার কোস্টার তৈরি করা। মানুষের মস্তিষ্ক সাধারণ মুহূর্তগুলোর চেয়ে গভীর আবেগীয় অভিজ্ঞতাগুলো বেশি মনে রাখে। যেমন একসাথে কোনো রোমাঞ্চকর ভ্রমণে যাওয়া, গভীর রাতে মন খুলে কথা বলা, কিংবা অপ্রত্যাশিত কোনো হৃদয়স্পর্শী সারপ্রাইজ দেওয়া। এই ধরনের স্মরণীয় মুহূর্তগুলোই তার মনে আপনার জন্য একটি বিশেষ স্থান তৈরি করবে এবং আপনাকে তার কাছে আরও বেশি আকাঙ্ক্ষিত করে তুলবে। 4 নম্বর, নিজের মূল্য বৃদ্ধি করা। নিজের ফিটনেস, পোশাক পরিচ্ছদ, কথা বলার ধরন এবং সার্বিক ব্যক্তিত্বের ওপর কাজ করুন। আপনার মধ্যে প্রতিটি ইতিবাচক পরিবর্তন তাকে নতুন করে ভাবতে বাধ্য করবে। তার মনে হতে পারে, এ তো সেই আগের মানুষটি নেই, এখন সে অনেক বেশি পরিণত এবং আকর্ষণীয়। আপনার এই নতুন সংস্করণ তাকে পুনরায় আপনার প্রতি আগ্রহী করে তুলবে এবং আপনাকে পাওয়ার জন্য সে আবার ব্যাকুল হয়ে উঠবে। 5 নম্বর, কৌশলগতভাবে সোশ্যাল মিডিয়া ব্যবহার করা। আপনার জীবনের সুন্দর মুহূর্তগুলো, যেমন জিমে ওয়ার্কআউট করা বা কোনো কনফারেন্সে অংশ নেওয়ার ছবি শেয়ার করুন। এতে আপনার একটি সক্রিয় ও আকর্ষণীয় জীবনের প্রতিচ্ছবি ফুটে উঠবে। কিন্তু একই সাথে তার সাথে যোগাযোগ কিছুটা কম রাখুন। যখন সে দেখবে আপনি নিজের জীবন নিয়ে ব্যস্ত এবং সুখী, তখন তার মনে এক ধরনের দ্বন্দ্ব তৈরি হবে। এই দ্বন্দ্বই তাকে আপনার প্রতি আরও বেশি কৌতূহলী এবং ধীরে ধীরে পাগল করে তুলবে। 6 নম্বর, সামান্য ঈর্ষার আবহ তৈরি করা। যখন সে দেখবে অন্য কেউ আপনার পোস্টে ইতিবাচক মন্তব্য করছে বা আপনি অন্যদের সাথে হাসি খুশিভাবে সময় কাটাচ্ছেন, তখন তার মধ্যে এক ধরনের সূক্ষ্ম প্রতিযোগিতা বোধ কাজ করতে পারে। সে ভাবতে শুরু করবে, সে আমাকে আগের মতো গুরুত্ব দিচ্ছে না কেন? এই ছোট ছোট বিষয়গুলো তার মনোযোগ পুনরায় আপনার দিকে ফিরিয়ে আনতে সাহায্য করে। 7 নম্বর, সঠিক ভারসাম্য বজায় রাখা। মূল চাবিকাঠি হলো ভারসাম্য। আপনাকে পুরোপুরি তার পেছনেও ছুটতে হবে না, আবার তাকে পুরোপুরি উপেক্ষা করাও চলবে না। মাঝে মাঝে তার মেসেজের উত্তর কিছুটা দেরিতে দিন, আবার কখনো গভীর গল্প শেয়ার করুন। আপনার এই অপ্রত্যাশিত আচরণ তাকে সবসময় আপনার কথা ভাবতে বাধ্য করবে। দিন শেষে মেয়েদের মন জয় করার জন্য কেবল একটি সুন্দর শরীরই যথেষ্ট নয়, প্রয়োজন একটি শক্তিশালী ও আকর্ষণীয় জীবনযাত্রার। যখন আপনার নিজের জীবন লক্ষ্যে ভরপুর থাকবে, তখন আপনি স্বাভাবিকভাবেই একজন আকর্ষণীয় মানুষে পরিণত হবেন। দর্শকদের জন্য প্রশ্ন, এই কৌশলগুলোর মধ্যে কোনটি আপনার কাছে সবচেয়ে বেশি বাস্তবসম্মত এবং কার্যকরী বলে মনে হয়? আপনার মতামত কমেন্ট করে জানান। এই ধরনের আরও আলোচনা শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।